বেশ অনেক দিন ধরেই আমরা চিন্তা করছিলাম এমন একটা বাঙালি থালি আপনাদের সামনে তুলে ধরব যার মধ্যে থাকবে ভরপুর বাঙালিয়ানা এবং দাম হবে সাধ্যের মধ্যেই। আর এই রকম বাঙালি থালির সন্ধান করতে করতে আমরা সন্ধান পেলাম WB40 রেস্তোরাঁর, যেখানে মাটন থালির দাম মাত্র 499 টাকা এবং ফিশ থালির দাম 349 টাকা। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজ 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি 2026, আর আজ আমরা রয়েছি WB40-তে। WB40 মূলত অনেক কটা আইটেমের জন্যই প্রসিদ্ধ। দুর্গাপুরের বুকে বিধাননগরেই অবস্থিত এই রেস্টুরেন্টটা। আমরা এর আগেও WB40-তে এসছি এবং ভিডিও করে গেছি। সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এর আগে সেই ভিডিও রয়েছে, সেটা গিয়ে দেখতে পারেন। আর এই যে WB40টা কোথায় অবস্থিত সেইটা আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার অ্যাড্রেস লিঙ্কটা দিয়ে রাখবো। আজকে WB40-তে আমরা এসছি মূলত বাঙালি থালি ট্রাই করার জন্য। আগের দিন কিন্তু আমরা বাঙালি থালি ট্রাই করিনি, আগের দিন আমরা কিছু আরাবিয়ান মান্ডি টাইপের ট্রাই করেছিলাম দরবারে বসে। WB40-র মধ্যেই আছে, দরবারে বসে আমরা আরাবিয়ান মান্ডি ট্রাই করেছিলাম। বাট আজ আমরা কিন্তু এইখানে বসে কিছু বাঙালি থালি ট্রাই করব, আর তার পুরোটাই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে দাঁড়িয়ে আর কথা বাড়াচ্ছি না, ভিতরে চলুন। ভিতরে গিয়ে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আপনারা ঘুরে দেখতে থাকুন, আর ততক্ষণ আমাদের খাবারটা আসুক। চলুন ভিতরে যাওয়া যাক। আজ যেহেতু আমরা দুপুরবেলায় এসছি এখানে, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1:30। তো দুপুরবেলায় ওই বিভিন্ন যে মানে সন্ধ্যাবেলা যে স্ন্যাক্সগুলো সেইগুলো না নিয়ে আমরা কিন্তু একদম একটা দুপুরের মানে ভাতের থালি নিয়েছি। এই হচ্ছে আজকের আমাদের প্রথম থালি। এই হচ্ছে মাটন থালি, যেখানে ভাত রয়েছে, তার সঙ্গে সবজি মানে ডাল রয়েছে, রয়েছে আলু পোস্ত, রয়েছে মাটন। এখানে 2 পিস মাটন রয়েছে। এবার মাটনের পিসগুলো আমি দেখিয়ে দিই। এরকম সাইজের 2 পিস মাটন রয়েছে। এছাড়া রয়েছে হচ্ছে স্যালাড, আচার, এখানে রয়েছে হচ্ছে মিষ্টি, দই, আর ডাল দিয়ে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে ঝুরি আলু ভাজা আর হচ্ছে পাঁপড়। এই হচ্ছে মাটন থালি, এর দাম হচ্ছে 499। আচ্ছা, এইবারে সায়নের জন্য আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ফিশ থালি। ফিশ থালিতে সব কিছুই সেম রয়েছে, শুধুমাত্র মাটনের জায়গায় রয়েছে 2 পিস মাছ। এরকম বড় বড় সাইজের কিন্তু কাতলা মাছ রয়েছে এই দুটোই। এইবারে সায়ন যে শুধুমাত্র মানে ফিশ থালিতে খাবে, মাছ খাবে না সেরকম নয়, আমরা দুজনেই এটা শেয়ার করে খাবো। আমরা এই কারণে দুটো আলাদা আলাদা থালি নিয়েছি, যাতে আপনাদেরকে মাটনের যে টেস্টটা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, যে মাটনের টেস্টটা কীরকম, আর ওদিকে মাছের যে টেস্টটা সেই টেস্টটাও যেন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই কারণেই আমরা জাস্ট দুটো আলাদা আলাদাভাবে নিয়েছি। যাই হোক, ভাতটা একটু ভেঙে নিই। আর প্রথম পাতেই রয়েছে হচ্ছে ডাল। তো ডাল দিয়ে কিছুটা ভাত মাখিয়ে নিই। অ্যাকচুয়ালি ভাতটা না ভেঙে নিই, নয়তো ঠিক জুত হচ্ছে না। ডাল দিয়ে কিছুটা ভাত মাখিয়ে নিলাম, খেয়ে দেখি। ডাল না 2-3 রকমের ডাল মিশানো রয়েছে। মুগ ডাল রয়েছে, অরহরের একটা টেস্ট রয়েছে, 2-3 রকমের ডাল কিন্তু মিশানো রয়েছে। আর ডাল দিয়ে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজা এরকম বাদাম ফাদাম দিয়ে ঝুরি ঝুরি আলু ভাজা ভেজেছে। ডাল দিয়ে খাওয়ার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটা কম্বিনেশন। ঝুরি আলু ভাজা আর ডাল, দুপুরের খাবার একদম প্রথম আইটেম, জাস্ট ওয়াও। নুন পারফেক্ট একদম, অতিরিক্ত ঝাল না। যেরকম ডাল আর কি, ঘরের ডাল যেরকম হয় ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে রয়েছে। বেশ লাগলো কিন্তু খেতে। এরপর আমাদের যে পরবর্তী আইটেম সেটা হচ্ছে আলু পোস্ত। দেখুন আলু পোস্তটা, পোস্ত কি পরিমাণ কিন্তু বেশ মোটা, মানে প্রচুর পরিমাণে পোস্ত রয়েছে, বোঝাই যাচ্ছে একদম বেশ মোটা থকথকে। আর আলু দিয়ে
এখানে কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা যতদূর সম্ভব বেটে করা হয়েছে আলু পোস্তটা। একটু নিয়ে নিই। আলু পোস্ত দিয়ে একটু মেখে নিই। হুম, বেশ ঝাল। আলু পোস্তটার না ব্যাপক টেস্ট রয়েছে, একদম ব্যাপক টেস্ট রয়েছে আলু পোস্তর। বেশ ঝাল, কালো জিরা পুরগুলো মুখে পড়ছে, আর কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে বললাম আগেই। কাঁচা লঙ্কার ঝালটা মুখে পড়ছে, সঙ্গে কালো জিরার যে ফ্লেভারটা সেটা ভালো লাগছে। খুব রিচ না, একদম ঘরোয়া। আর যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দেখুন এখানে, হ্যাঁ, যে পরিমাণে ভাত দিয়েছে সেই পরিমাণে ভাতে হয়তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের হবে না, তার মেবি পরে একবার ভাত নিতে হতে পারে। বাট এখানে 3 রকমের সবজি দিচ্ছে, সরি 2 রকমের সবজি দিচ্ছে। একটা হচ্ছে ডালের সঙ্গে যে কোনো এক ধরনের সবজি দিচ্ছে। এই সবজিটা কিন্তু মানে চেঞ্জেবল। ডাল হচ্ছে, এই সবজিটা কিন্তু চেঞ্জেবল। এরপরে আপনাকে দিচ্ছে হচ্ছে মাটন নেন বা মাছ নেন বা চিকেন নেন, সেটা দিচ্ছে। এইবারে দামটাও কিন্তু আপনার বাজেটের মধ্যে, মানে 499 টাকায় একটা মাটন থালি। আমি বলবো দামটা কিন্তু বাজেটের মধ্যে। এবারে অনেক রেস্টুরেন্ট আছে কি করে, এত পরিমাণে সবজি দিয়ে দেয়, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আপনার প্রত্যেকটা আইটেমের যে ইউনিক টেস্ট, সেই টেস্টটা কিন্তু আপনি পাবেন, মানে পাওয়া যায় না সেই টেস্টটা। খেতে খেতে কি হয়, লাস্ট আইটেম যেটা আমরা খাই, যে মাটন বা মাছ বা এই টাইপের যে লাস্ট আইটেম খাই, সেই আইটেমটার কিন্তু আমরা টেস্ট আর পাই না, কেননা এত পরিমাণে সবজি দিয়ে দেয় যে সবজি খেয়েই আমাদের পেট ভরে যায়। কিন্তু আর সেখানে দামটাও কিন্তু অনেক হাইক থাকে। ঠিক আছে, একটা মাটন থালি মোটামুটি 800, 750, 800 টাকার নিচে হয় না। কিন্তু এইখানে আপনাকে সবজি কম দিচ্ছে। কম দিচ্ছে বলতে বলতে চাইছি যে যেটুকু দরকার একটা সাধারণ ফ্যামিলিতে খাওয়ার জন্য, যেটুকু দরকার ঠিক সেটুকু সবজি দিচ্ছে। দামটা আপনার বাজেটের মধ্যে রাখছে। তো সেখানে দাঁড়িয়ে এইরকম একটা থালি কিন্তু আপনারা প্রায় হামেশা খেতে পারবেন। আর এইটা যেহেতু বিধাননগর সাইডের এলাকা, এখানে কিন্তু প্রচুর যে কলেজ স্টুডেন্টরা রয়েছে, মানে বেঙ্গল কলেজ রয়েছে সামনেই, বা আদার্স যে সমস্ত কলেজগুলো রয়েছে, এখানে প্রচুর স্টুডেন্ট কিন্তু এই আশেপাশে থাকে। তারা কিন্তু এখানে এসে এরকম দুপুরবেলা বা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে। এখানে দেখুন দরবারগুলো রয়েছে, দরবারে কিন্তু কিছু স্টুডেন্ট, ওরা আমার যতদূর সম্ভব ওরা স্টুডেন্টই। ওরা কিন্তু এই প্রত্যেকটা 4টে দরবার রয়েছে, 4টে দরবার কিন্তু ভর্তি রয়েছে। এখানে ওরা বসে কিন্তু খাওয়া দাওয়া করছে, নিজেদের মধ্যে ইয়ার্কি মারছে, আড্ডা দিচ্ছে, গল্প গুজব করছে, বেশ ভালো লাগছে। যাই হোক, আহ, হুম, আলু পোস্তটা দিও না, এই যে ঝুরি আলু ভাজাটা বেশ যাচ্ছে কিন্তু। আর স্টুডেন্টরা বসে আড্ডা দিচ্ছে, ওদের এখন আড্ডা দেওয়ারই বয়স। আমাদের তো আর বয়স নাই আড্ডা দেওয়ার, ওই কারণে আমরা একটু তাড়াহুড়ো করে খাচ্ছি। খেয়ে আমাদের পরবর্তী কাজেও আবার যেতে হবে। যাই হোক, আলু পোস্তটা দিয়ে খাওয়া শেষ করি, তারপরে আমরা মাটনটাও ট্রাই করব আর মাছটাও ট্রাই করব, যে দুটোর টেস্ট কীরকম। আচ্ছা, সঙ্গে যে এখানে স্যালাড দিয়েছে না, স্যালাডে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে শশা দিয়ে, এই সরি গাজর দিয়েছে 1 পিস, শশা 2 পিস, পেঁয়াজ 1 পিস, আর হচ্ছে টমেটো 1 পিস, আর সঙ্গে কাঁচা লঙ্কা 1 পিস। মানে যেটুকু দেওয়ার ঠিক সেইটুকু দিচ্ছে, প্রত্যেকটা আইটেম দিচ্ছে। একটু হয়তো আইটেমের পরিমাণ হয়তো খুব বেশি নাই, কিন্তু বাজেট ফ্রেন্ডলি। সেই কারণে এই থালিটা কিন্তু বেশ রেকমেন্ডেবল আপনাদের জন্য। এইবারে আমরা নেব হচ্ছে মাছ। এখানে দেখুন, আগে মাছটা খেয়ে নিই। এই রকম সাইজের কিন্তু মানে ফিস থালি যেটা থাকে, সেখানে কিন্তু এইরকম সাইজের 2 পিস মাছ দেওয়া হয়। এইরকম 1 পিস মাছ, আমি 1 পিস মাছ নিয়ে নিই। আর 1 পিসও কিন্তু এইরকম সাইজেরই মাছ রয়েছে। আচ্ছা, আর 1 পিস যেটা রয়েছে সেটা পেটির পিস রয়েছে, ওটা গাদার পিস ছিল। আর কিছুটা একটু ঝোল নিয়ে নিই। দেখুন ঝোলটা কিন্তু বেশ ঘন, থকথকে একদম, এটা বেশ মোটা গ্রেভি। এই হচ্ছে মানে মাছের স্ট্রাকচারটা, মাছের ঠিক না, যে মাছের ঝোলটা রয়েছে তার স্ট্রাকচারটা দেখেন আমার জাস্ট অমায়িক লাগছে। দেখুন ধনেপাতা দেওয়া রয়েছে, মাছের সাইজ কিন্তু বেশ বড়, এই রকম বড় সাইজের মাছ। আর থিকনেসটাও খারাপ না, মানে আমি বলবো আপনার 349-এ যে ফিস থালি ওনারা দিচ্ছেন না, যেখানে 2 পিস মাছ থাকছে, যথেষ্ট পকেট ফ্রেন্ডলি একটা প্রাইসে কিন্তু এনারা
এই সমস্ত আইটেমগুলো দিচ্ছেন। একটু মাছের ঝোলটা দিয়ে মাখিয়ে নিই। আর আমি এখানে জিজ্ঞেস করলাম যে এখানে যদি পরবর্তীতে ভাত নেওয়া হয় সেক্ষেত্রে আপনাদেরকে 1 বোল ভাত নিতে হবে। তার প্রাইস পড়ছে অ্যাপ্রক্স 90 রুপিস এরকম কিছু একটা। বাট সেখানে 1 বোল যেহেতু থাকবে সেখানে কিন্তু ভাতের পরিমাণটা অনেকটা থাকবে। মানে আপনারা যদি কখনো ফ্যামিলি নিয়ে আসেন খেতে, সেই ক্ষেত্রে আপনার সেটা রিজনেবল মনে হবে, যেহেতু 1 বোল নিলে মোটামুটি 4 জনের আপনাদের হয়ে যাবে। বাট যদি হ্যাঁ 2 জন আসেন সেক্ষেত্রে আমার মনে হয় 1 বোলটা একটু ওভার প্রাইস হলেও হতে পারে। বাট এই প্রাইসগুলো যেহেতু কম, সেখানে দাঁড়িয়ে ওই প্রাইসটাকে অ্যাডজাস্ট আমার মনে হয় করা সম্ভব। হুম, মাছের ঝোলটা আহ, বেশ স্বাদ আছে। আমি এর সঙ্গে না এর আগের দিন আমি যে মান্ডি খেয়েছিলাম, তার যে মশলা তার কিছুটা টেস্ট আমি পাচ্ছি। মেবি দুটো সেম মশলা দিয়ে তৈরি করা হয়েছে, তার টেস্ট পাচ্ছি। বাট মাছের ঝোলটাতে কিন্তু একটা ভালো টেস্ট রয়েছে, নুন ঝাল পারফেক্ট, বেশ ঝাল রয়েছে। শুধু পারফেক্ট বললে ভুল হবে, নুন ঝাল মানে একটু বেশি বেশি একটু টান টান ভাব রয়েছে, খেতে কিন্তু বেশ ভালো। হুম, ধনেপাতার একটা ফ্লেভার রয়েছে, সঙ্গে টমেটোর একটা হালকা টকনেস রয়েছে, মানে টক ফ্লেভার রয়েছে। আর তেল তো রয়েছেই ভালো পরিমাণে। এবার মাছটা একটুখানি খেয়ে দেখি। দেখুন মাছটা একদম সাদা ধবধবে ভিতরটা। আর সাদা ধবধবে মাছ মানেই হচ্ছে মাছটা মোটামুটি ফ্রেশ। আর এটা যে ফ্রেশ হবে সেটা আমি বুঝতে পেরেছি, তার কারণ হচ্ছে আমি একটা জিনিস দেখলাম, আমি এখানে এসে অর্ডার করার পরে কিন্তু এনারা সমস্ত আইটেমগুলো তৈরি করলেন, তৈরি করে তারপরে কিন্তু আমাদেরকে সার্ভ করলেন। মানে আমি অর্ডার করার পরেও মোটামুটি আধা ঘন্টা কিন্তু আমরা বসেছিলাম, আধা ঘন্টা বা 45 মিনিট আমরা বসেছিলাম। খেয়ে দেখি মাছটা। হুম, মাছটা একটু কড়া ভাজা, একটু কম ভাজলে আমার মনে হয় ভালো লাগতো বেশি। বাট খেতে খারাপ না, খেতে বেশ ভালো। আর মাছটা যে ফ্রেশ এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু একটু কড়া ভাজা, যারা কড়া ভাজা, অনেকেই আছেন যারা কড়া ভাজা পছন্দ করেন, তাদের কিন্তু মাছটা ভালো লাগবে। বাট যারা একটু কড়া ভাজা অপছন্দ করেন তাদের মেবি মাছটা একটুখানি মানে বেশি কড়া ভাজা মনে হতে পারে। কড়া ভাজা হলে যেটা হয় একটু শক্ত শক্ত একটা ব্যাপার থাকলেও থাকতে পারে, কিন্তু টেস্ট খারাপ না। আমি মাছটা একটু খেয়ে দেখলাম। আহ, এই মাছের এই যে যে মানে একদম এই জায়গাগুলো না, এই জায়গাগুলো একটুখানি বেশি ভাজা মনে হচ্ছে। এই যে একদম এই সাইডগুলো কিন্তু বেশি ভাজা মনে হচ্ছে। বাট মাছটা যদি আপনি এইরকম মাঝখান থেকে খান না, ওইখানে কিন্তু মাছটা এরকম জায়গায় মাছটা কিন্তু উম, একদম পারফেক্টলি ভাজা হয়েছে। এখানে মাছটা খেলে আপনি কিন্তু বুঝবেন না যে বেশি ভাজা হয়েছে। এক কথায় মাছের ঝোলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। উম, হ্যাঁ, প্রথমে মনে হচ্ছিল যে বেশি ভাজা হয়েছে, একটু একটু কম ভাজা হলে হয়তো ভালো হতো। বাট পরে বুঝলাম যে না, ওনারা দুই সব ধরনের মানুষের কথা চিন্তা করেই কিন্তু ওনারা খাবারটা তৈরি করেন। তবে আপনারা যদি এসে এরকম থালি অর্ডার করেন, আপনারা যে যেরকম মাছ খেতে চান বা খেতে পছন্দ করেন সেটা এনাদেরকে বললে এনারা সেইভাবেই কিন্তু আপনাদেরকে রান্নাটা তৈরি করে দিতে পারবেন। কেননা বললাম, অর্ডার করার পরেই কিন্তু এনারা বিভিন্ন আইটেমগুলো তৈরি করছেন। এইবারে হচ্ছে আমাদের লাস্ট আইটেম, সেটা হচ্ছে মাটন। মাটনটা দেখুন, মাটনের প্রথমে গ্রেভিটা আপনাদেরকে দেখাই একটু। এই হচ্ছে মাটনের গ্রেভি, যেই রকম লাল লাল সেরকম তেল ভাসছে, সেরকম থকথকে। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এই রকম 2 পিস মাটন কিন্তু রয়েছে। আমি 1 পিস নিয়ে নিই। মাটনের যে পিসটা, সেই পিসটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা পিস। কত গ্রাম দেখুন সেটা অতটা একদম হলফ করে বলতে পারবো না। বাট যে যতটা বড় পিস দিচ্ছেন ওনারা, সেটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। আর সাদা ভাত দিয়ে মাটন খাওয়ার মজাই আলাদা। মানে যতই যাই হাই ফাই খাবার চলে আসুক না কেন, এই গরম গরম সাদা ভাত আর খাসির মাংসের ঝোল, যেটা বাঙালিয়ানায় বলে গরম গরম সাদা ভাত আর খাসির মাংসের ঝোল, এর কোনো বিকল্প আমার মনে হয় না হতে পারে।
হুম, বেশ রিচনেস রয়েছে একটা, তার মধ্যে উম, একটা ঝাল ভাব রয়েছে, মানে ঝালটা বেশ ভালো রিচ রয়েছে। একদম যে খুব পুরোপুরি ঘরোয়া টাইপের সেরকম বলবো না, বেশ একটা রেস্টুরেন্টে এসে খেলে যেরকম একটা স্বাদ পাবেন ঠিক সেরকম স্বাদ কিন্তু আপনার এই মাটনটাতে পাবেন। রিচনেস ভালো আহ, ঝোলের মধ্যে। তবে নুনটা মেবি আমার কাছে একটু বেশি মনে হয়েছে, সেটা প্রত্যেকের মুখ অনুপাতে ভ্যারি করে। আমি নুনটা একটু কমই খাই, আদারওয়াইজ মাটনটা কিন্তু বেশ ভালো। হুম। তবে যেটা ব্যাপার, অনেক জায়গায় আমি যেরকম ঘরোয়া স্বাদ পাই একদম, না ঘরোয়া ঠিক এটা নয়, এটা কিছুটা রেস্টুরেন্টের যে মাটনের স্বাদ হয় ঠিক সেই টাইপের একটা মাটন। মাটনটা একটুখানি ভেঙে নিই। মাটনটা দেখুন, এইরকম মাটন, একদম যে নরম সেরকম বলবো না, আবার বয়েল হয়নি সেটাও কিন্তু নয়। বেশ এইরকম একটা মাটন রয়েছে, ভিতরটা কিন্তু বেশ পিঙ্কিশ। খেয়ে দেখি। হুম, মাটনটাতে টেস্ট আছে, মাটনে ভালো ঝাল রয়েছে। নুনটা আমার মুখে একটু বেশি মনে হচ্ছে একদম অনেস্টলি, বাট নুনটা যদি একটু কম হতো আমার মুখে, তাহলে কিন্তু একদম এ ক্লাস খেতে লাগতো। তবে টেস্টি, যথেষ্ট টেস্টি। ঝোলটাও যেরকম টেস্টি, মাটনটাও টেস্টি, একটা ঝালনেস রয়েছে, মানে একটা ঝাল ভাব রয়েছে, যেটা খাসির মাংস হওয়া দরকার সেই রকম। আপনি এটা যখন খাবেন না, আপনি কিছুটা মানে যে এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে চলে আসবেই আসবে। হুম। তবে দ্বিতীয় গরস ভাতটা নিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হচ্ছে আহ, দ্বিতীয় গরসে কিন্তু নুনটা তুলনামূলকভাবে কম লাগলো। মেবি মুখটা সেটা সয়ে নিয়েছে সেই কারণে আহ, দ্বিতীয় গরসে নুনটা বেশ একটু কম লাগলো। খেতেও কিন্তু ভালো লাগলো, তবে ঝাল কিন্তু ভালো পরিমাণে ঝাল রয়েছে। যে ঝালটা খাসির মাংসে না দিলে খাসির মাংসটা পারফেক্ট হয় না, সেই ঝালটা কিন্তু এখানে রয়েছে। শেষ করি খাসির মাংস দিয়ে খাওয়া। এরপরে শেষে আমাদের কিন্তু ডেজার্ট হিসেবে রয়েছে দই আর হচ্ছে মিষ্টি, আচ্ছা সঙ্গে পাঁপড় আর এখানে আচারও রয়েছে কিন্তু। মানে এই যে যে থালি দিচ্ছে না, থালিটা হচ্ছে সম্পূর্ণ একটা বাঙালি আনা থালি, যেটা বাঙালি আনাতে ভরপুর। শেষ করলাম আমাদের সম্পূর্ণ খাওয়া দাওয়া। এইবারে যেটা রয়েছে সেটা হচ্ছে চাটনি আর হচ্ছে পাঁপড়। চাটনি এটা আমার, ওরে বাস, আমি ভেবেছিলাম আচার, এটা আচার নয় বস, এটা চাটনি। এখানে খেজুর রয়েছে, খেজুর রয়েছে, কাজু বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে। আর কিসের চাটনি দেখি একটু খেয়ে। হুম, টমেটো চাটনি একদম ঘরে যে চাটনি ঘরে খাবার জন্য করা হয় ঠিক সেই চাটনি। প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস রয়েছে, খেজুর রয়েছে, আর টমেটো ফমেটো দিয়ে, মানে এই চাটনি কিন্তু টক পাবেন না আপনি, চাটনি কিন্তু যথেষ্ট মিষ্টি। এই চাটনি দিয়ে খাওয়ার জন্য এই পাঁপড় হচ্ছে বেস্ট আইটেম। হুম, মশলাদার পাঁপড়, তার সঙ্গে এরকম সুস্বাদু চাটনি। আমি প্রথমে ভেবেছিলাম এটা আচার, বাট এটা আচার নয়, এটা কিন্তু চাটনি। খেতে কিন্তু বেশ সুস্বাদু। আর পাঁপড়টাও কিন্তু এতক্ষণ রয়েছে দেখুন, প্রথমেই দিয়েছে আমাদেরকে, সেইখান থেকে দাঁড়িয়ে এখনও কিন্তু পাঁপড় যথেষ্ট মুচমুচে। আর চাটনি দিয়ে পাঁপড় খেয়ে খাওয়ার একটা আলাদাই কিন্তু মানে ব্যাপার রয়েছে। হুম হুম হুম। এইবারে হচ্ছে আমাদের শেষ আইটেম, সেটা হচ্ছে এখানে দই রয়েছে, একদম বাঙালিয়ানায় ভরপুর। দেখুন, আর বাটিগুলো দেখুন, একদম ছোট্ট ছোট্ট বাটি। উম, এই বাটির মধ্যে দই রয়েছে, দই একটু নিয়ে দেখি। হুম, মিষ্টি দই, বেশ সুস্বাদু। মানে এই যে যে খাবারটা খেলাম, তারপরে এই দইটা পুরো খাবারটাকে একটা পারফেক্ট এন্ডিং দিল যেন। দই আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এরকম রসগোল্লা। দেখুন রসগোল্লার স্বাদ আর কি আপনাদের আলাদা করে বলবো, তবু খেয়ে দেখি একটু। উম,
প্লেন রসগোল্লাই। রসগোল্লার স্বাদ তো আর আলাদাভাবে বলার কিছু নেই। রসগোল্লার স্বাদ প্রত্যেকটা বাঙালি মনে হয় মানে তার মজ্জায় মজ্জায় ঢুকে আছে রসগোল্লার স্বাদ কীরকম আর দইয়ের স্বাদ কীরকম। তবে দুটোই কিন্তু বেশ ভালো, সম্পূর্ণ থালিটা বেশ ভালো একটা কম্বো, বেশ ভালো প্রাইসে খুব সুন্দর একটা কম্বো হচ্ছে এই মাটন থালি বলুন, ফিশ থালি বলুন, যে কোনো থালি বলুন না কেন, খুব কম দামে একটা বেশ ভালো একটা কম্বো হচ্ছে এই থালিগুলো। যাই হোক, আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটাকে তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটা লাইক করে দেবেন। হ্যাঁ জানি মাঝখানে একটু প্রবলেমের জন্য আমরা ভিডিও দিতে দেরি করছিলাম, ভিডিও ইরেগুলার হয়ে গেছিলো, বাট এরপর আমরা আবার চেষ্টা করব আস্তে আস্তে ভিডিও রেগুলার দিতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন। আর হ্যাঁ, যদি দুপুরবেলা বিধাননগর চত্বরে আসেন তাহলে যদি কম দামে আপনাদেরকে একটা ভালো থালি খেতে হয় তাহলে কিন্তু আপনারা এই WB40-তে ভিজিট করতে পারেন। লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, মানে অ্যাড্রেস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, ওখান থেকে গিয়ে আপনারা চ্যানেলটাকে ভিজিট করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও শেষ করছি এখানে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এরকমই নতুন রেস্টুরেন্টে নতুন খাবার দাবারের সন্ধান নিয়ে আপনাদের সঙ্গে। টাটা।